সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটি ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আসলে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের জুম থেকে এবং আমাদের ফেসবুক লাইভ থেকে ক্লাসটি যুক্ত হচ্ছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক লাইভ থেকে এবং জুম থেকে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করার আগেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি, ও সরি, 12টা বেজে গেছে, তাহলে সকাল বলা যাবে না, নতুন একটি মুহূর্ত উপহার দিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা। তো মহান সৃষ্টিকর্তার প্রতি সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তিনি এখনো পর্যন্ত আপনাকে এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন আমরা আজকের আমাদের গতদিনের পাঠে আমরা শিখিয়েছিলাম ম্যান ফিগার কম্পোজিশনের একজন পুরুষের ফিগার আসলে কেমন হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কোথায় কোথায় পরিবর্তন হয়, কোথায় কোথায় পরিবর্তন করলে পুরুষের ফিগার হয়, এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এবং আজকে আলোচনা করব মেয়েদের ফিগার নিয়ে। মেয়েদের ফিগারটা ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন করবে, স্পেশালি একটা মহিলাদের ফিগার হবে স্ট্রাকচার অনুযায়ী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ওয়েট করবো না, আমরা সবাই চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত সুন্দর ক্লাসটিতে। এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়েছিল আমাদের জুম থেকে, সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করছি আপনারা সবাই যেটা করবেন সেটা হলো আমাদের যে ফেসবুক পেজে ক্লাসটি আপনারা দেখছেন, তারপর আছে শিক্ষা প্রশিক্ষণ কলেজ যে পেজে ক্লাসটি দেখছেন, আপনারা অবশ্যই সেখান থেকে লাইক এবং কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই নাম এবং ব্যাচ এবং কোন জেলা থেকে আপনি যুক্ত হচ্ছেন সেটি অবশ্যই লিখতে বলবেন। এবং ক্লাসটি চলাকালীন সময় যদি আপনি ক্যামেরা অন করে আপনার টেবিলে সেট আপ করে দেখতে পারেন, তাহলে আপনার ভুল এবং সঠিক হচ্ছে বা ভুল হচ্ছে এগুলো সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। সম্পূর্ণ ক্লাসটিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি ক্লাসটি শুরু করছি। এবং ক্লাস চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন থাকে, জানতে ইচ্ছে হয়, তাহলে হাত উঁচু করবেন অথবা হাত রিয়াকশন দেবেন। আর যদি সাউন্ড সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে 2 হাত উঁচু করে। আপনারা সবাই আহ আমার কথা শুনতে পাচ্ছিলেন কিনা? এর আগে শুনতে পাচ্ছিলেন সবাই কথা? জি স্যার। এর আগের কথাগুলো সব শুনতে পেয়েছেন না? আমি কিন্তু 5 মিনিট ধরে কথা বলেছি। স্যার বেজে বেজে স্যার আসতেছিল। একটু কাটা 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 যাচ্ছিল। হ্যাঁ আচ্ছা, এবার মনে হয় ঠিক হবে। আপনারা তো কিছু বলেনও না যে স্যার ঠিক নেই, স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, স্যার এই হ্যাঁ হয়েছে, এখন স্যার। ঠিক আছে। এখন তো ঠিক থাকবে, আমি দেখলাম তাই ঠিক আছে। আপনারা তো দেখেননি, ওই হচ্ছে হবে না, স্যার যা পারে করবে, যে এরকম, তাই তো? আচ্ছা। স্যার, না আমি স্যার, এখানে এমনটা না, মোটামুটি বুঝতে পারতেছিলাম স্যার আর কি, কিন্তু একটু নেটওয়ার্কের জি স্যার সমস্যা তো বুঝতে সেই জন্য একটু পারতেছিলাম, এটাই বেরিয়ে আসছে। বলতেছি। খুব ভালো, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসটিতে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আজকের ক্লাসটির উপকরণ ব্যবহার করছি কার্টিস পেপার, আমরা ব্যবহার করছি 2B পেন্সিল, আমরা ব্যবহার করছি রাবার এবং কাটার। চেষ্টা করবেন অঙ্কনের সময় রাবার যত কম নেওয়া যায়। এরকম চিন্তা করবেন যে আজকে আপনি 5বার রাবার ইউজ করলেন একটা অবজেক্ট আঁকতে, কালকে সেই অবজেক্ট আঁকতে যেন আপনি 4বার ব্যবহার করতে হয়, তারপরে যেন 3বার ব্যবহার করতে হয়, তারপর যেন 2বার ব্যবহার করতে হয়, তারপর যেন একেবারে ব্যবহার না করতেই হয়। মানে এমন ভাবে আপনি রাবারটাকে রিমুভ করবেন। কোনো কিছু একবারে প্রেসার ক্রিয়েট করে পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা ধীরে 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 পরিবর্তন করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আহ আমরা আজকে আলোচনা করবো মেয়েদের ফিগার নিয়ে, তাই না? তো ছেলেদের ফিগার সবাই প্র্যাকটিস করেছে, এবার মেয়েদের ফিগার নিয়ে আমরা আলোচনা করবো এবং কোথায় কোথায় পরিবর্তন হলে আহ সুন্দর করে আমরা দেখে দেবো যে আসলে কিভাবে পরিবর্তন করে করে একটা মেয়েদের ফিগার আঁকতে হয়, বেসিক ভাবে কোথায় পরিবর্তন হয়। আচ্ছা, তো এখানে বিষয়টা হলো শালীনতা বজায় রেখে আমরা একটা ফিগার আঁকার চেষ্টা করব। তো বিষয়টাকে সবাই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেকে আমরা এর আগে দেখেছি যে আমরা যখন ফিগার এঁকেছি সেগুলো নিয়ে মানে উল্টাপাল্টা করেছেন। এই বিষয়গুলো করা যাবে না। জানার জন্য, শেখার জন্য এগুলো করতে হবে। আর ভার্সিটিতে তো এগুলো তো আমাদের আর্ট কলেজে বা ভার্সিটিতে কি করে, এগুলো কিছু প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে 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 বা part বিস্তারিত আলোচনা করে, আমরা সেটা যাচ্ছি না। আমরা জাস্ট ফিগারটা কিভাবে স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব।
শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসটি শুরু করছি। আচ্ছা, আমরা নতুন একটি পেজ নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে স্যার ক্লাসটি কি লাইভ হচ্ছে না? ক্লাসটি লাইভ তো হচ্ছে, লাইভ চলছে তো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন পেজ নিয়ে নিয়েছি। কি হয়েছে বুঝলাম না, কি বলছো? উম্মে হাবিবা আপনার মাইকটা অফ করুন। দেখো কোনটা কোনটা বাকি আছে, দেখো দেখো কি কি বাকি আছে, দেখো ওইটাই করাবো পরীক্ষার সামনে। হ্যাঁ, সায়েন্সের বিজিএস বাকি আছে কিনা দেখো। সায়েন্সের কোশ্চেন কি সবগুলো আছে? উম্মে হাবিবা আপনার মাইকটা রে অফ করুন। ঝগড়া লাগছে জানি। বাপ রে বাপ, এ কি ঘূর্ণিঝড় বয়ে গেল নাকি, কি হলো? কান তো পুরাই জ্বালাভালা হয়ে গেল। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আসলে এই ধরনের উনি তো বুঝতে পারেননি যে সাউন্ড এভাবে অন আছে এই বিষয়ে। তো ঠিক আছে, চলুন আমরা দেখে নিই যে কিভাবে এটি প্র্যাকটিস করতে হবে সেই বিষয়ে নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়ে নিয়েছি 2B পেন্সিল নিয়ে নিয়েছি, আমরা ইঞ্চি কাটা দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব। আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ইতিমধ্যে লাইন সব ক্লিয়ার আছে কিনা একটু ছোট্ট করে জানাবেন, তারপরে আমি শুরু করছি। জি স্যার আছে। জি স্যার, ঠিক আছে। খুব সুন্দর, ভেরি গুড। আমরা আলোচনা করেছিলাম পুরুষের ফিগার নিয়ে, আমরা আলোচনা করছি মহিলাদের ফিগার নিয়ে আসলে কেমন ভাবে করতে হয়। আমি কিন্তু বলেইছিলাম যে একটা মানুষের ফিগার সম্পূর্ণ ডিপেন্ড করে তার মাথার উপরে। সবার কি মনে আছে কথা? মাথার উপরে ডিপেন্ড হ্যাঁ করে স্যার, যে মনে আছে। পুরো ফিগারটা কেমন হবে না হবে। আচ্ছা, আমি একটু বড় করে আঁকি, হ্যাঁ, ছোট হয়ে গেছে, একটু বড় করে আঁকি তাহলে সবার জন্য ভালো হবে। একটু বড় করে আঁকি, একদম উপর থেকে আঁকার চেষ্টা করি, একটু বড় করে আঁকি। একটি রসগোল্লার মতো একটি বৃত্ত দিন, দেওয়ার পরে বৃত্তের ঠিক দুই সাইডে সামান্য পরিমাণ বাড়িয়ে এটা একটু ডিম্বাকৃতির করে নিন। এখান থেকে কানটা করে নিন, এখান থেকে কানটা করে নিন। দেখুন, এভাবে একটি সুন্দর মাথা এঁকে ফেলুন। তাহলে আমরা কি করলাম, একটি একটি সুন্দর করে একটা রসগোল্লার মতো একটি বৃত্ত আঁকলাম, তাই না? আচ্ছা, এবার এটাকে দুই সাইড দিয়ে বাড়ায় থুতনি পর্যন্ত সুন্দর করে আঁকার চেষ্টা করেছি। এবার ঠিক গলাটা, মেয়েদের গলাটা একটু চিকন হবে। এই যে আমি মাথা আঁকলাম, এই মাথার সমান আমি টোটাল 8টা রেখা আমি এখান থেকে বের করব। ঠিক আছে, তো দেখুন পরের যে রেখাটি হলো এটা হবে বুক সমান, গলা,
বুক, মাথার শেষ অংশ। পরের রেখাটি হবে ঠিক নাভি সমান, একদম নাভি বরাবর হবে, নাভি সমান হবে। পরের যে রেখাটি হবে সেটি রেচনাঙ্গের শেষ অংশ পর্যন্ত হবে। তারপরটি হবে হাঁটুর ঠিক মাঝ বরাবর অঞ্চল পর্যন্ত। তারপরে প্রায় হাঁটু পর্যন্ত হবে, পায়ের পাতা পর্যন্ত হবে। পায়ের পাতাটা সামান্য অল্প করে আমরা রেখে দিয়েছি। উরু পর্যন্ত হলো, হাঁটু হলো, পায়ের পাতা হলো। দেখে নিয়েছেন আমরা কিন্তু সুন্দরভাবে কিভাবে একটা ফিগার আঁকতে হবে তার কিছু জায়গার নাম আমরা লিখে নিয়েছি ভাগ 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 করে। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7, এটা হলো 8। 9 নাম্বারটা একটু বেশি রেখেছি আমরা, পায়ের অংশটা দিব তাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ওকে, সবাই ক্লাসটি বুঝতে পারছেন কিনা ছোট্ট করে জানাবেন। জি স্যার। স্যার পারছি। খুবই সুন্দর, ভেরি গুড। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং যারা ক্লাসটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখছেন সকলকে অভিনন্দন। এবং ক্লাসটা সুন্দর করে দেখবেন, তাহলে দেখবেন আপনি মহিলাদের ফিগার সম্পর্কে আপনার একটা চমৎকার ধারণা হয়ে যাবে এবং আপনি তখন যে কোনো ভাবে মানে কিছু কিছু পরিবর্তন করে আপনি মেয়েদের ফিগার আনতে পারবেন। ওকে, তো আমি গতদিন আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এবার কিন্তু মেন মেন পয়েন্টে আসতে হবে। গতদিন একটা কথা বলেছিলাম যে পুরুষের ঘাড় যত বড় হয় মাজা তার থেকে ছোট হয়, কিন্তু মহিলাদের ঘাড় যত বড় হয় তার থেকে মাজা মোটা হয়। এটা একটা কমন একটা বিষয়, এটা অধিকাংশ মেয়েদের লক্ষ্য করা যায়। তো কিছু কিছু ক্ষেত্রে এটা পরিবর্তন হয়, স্বাস্থ্য কম হলে, তারপরে হচ্ছে গঠনগত পরিবর্তন হলে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের ঘাড়ের তুলনায় কোমর বড় হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর যে পরিবর্তনটা ন্যাচারালি থাকে সেটা তো থাকবেই। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করছি, আমরা ঘাড় আঁকবো তাই না? তো ঘাড় আঁকতে গেলে আমরা কি করলাম, এখান থেকে আমরা একটু ছোট্ট করে নিচে নামিয়ে নিলাম। দেখুন, এখান থেকে একটু নিচে নামিয়ে নিলাম, এই যে এমন। সাধারণত রক্ষার্থে আমরা কাপড় পরিয়ে দিচ্ছি, মনে করুন যে আমরা এই যে এবার আসুন আমরা ঠিক মাঝ বরাবর একটি লাইন টেনে নেব, যেহেতু স্ট্রেট হবে ফিগারটা, দণ্ডায়মান একটি ফিগার হবে, এই লম্বা একটা রেখে। ঠিক আছে, এইবার এই ঘাটটা কতটুকু বড় হবে আমরা কি বলেছিলাম, এই গলাটা যতটুকু, এরকম আরেকটি গলা আপনি পাশে বসাতে পারবেন, এতটুকু জায়গা তার থেকে একটু সামান্য পরিমাণ বেশি, খুব বেশি রাখা যাবে না, সামান্য পরিমাণ বেশি রাখতে হবে, এমন বলেছিলাম। ঠিক আমি বলেছি এবার যে এটা বুক সমান হবে এখানে, তাই না? তো বুকটা যদি আমরা এখান থেকে আঁকার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এমন করে বুকটা আমরা এখানে এঁকে নিতে পারি। এই যে নাভি সমান হবে, তাই না? তো মনে করুন এখান থেকে নাভি সমান, এখান থেকে এমন হবে। নাভির ঠিক এই জায়গা থেকে কিন্তু পরিবর্তন হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এরকম জায়গা থেকে পরিবর্তন হবে। এই যে দেখেছেন নিশ্চয়ই, এই জায়গাটা কিন্তু আরো পরিবর্তন হয়ে যাবে, এরকম গোলাকার করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ছোট কাপড় পরানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করলাম এটা। এই যে দেখুন, দেখেছেন, এখান থেকে আমরা কমিয়ে দিলাম, এখান থেকে একটু সামান্য কমিয়ে দিয়ে সামনে এগিয়ে দিলাম। দেখেছেন, ঠিক এমনি করে আমরা কিন্তু দেখাতে পারি। এবং আমরা ঠিক এই যে নাভির নিচের অংশটা আমরা একটু গোল করে এরকম করে দেখিয়ে দিতে পারি, গোল করে এখান থেকে নাভির নিচের অংশের যে অংশগুলো রয়েছে আমরা এইভাবে দুই সাইডের অংশটা গোল করে দেখিয়ে দিতে পারি। ওকে, এবার দেখুন যে আমরা কি বলেছি, রেচনাঙ্গের শেষ পর্যন্ত, অর্থাৎ বডি যেখানে শেষ হচ্ছে ঠিক সেরকম জায়গাতে
দেখেছেন এখান থেকে শেষ হলো এই যে, দেখেছেন নিশ্চয়ই? ঠিক এভাবে আপনি করে নিতে পারবেন। তাহলে এটা হলো নাভি সমান। এই যে নাভি হলো, নাভিতে এই পর্যন্ত নাভি সমান হলো, বুক সমান হলো, গলা হলো, মাথা হলো, তাই তো? পুরো বডিটা আমরা দাঁড় করিয়ে নেবো, তারপরে হাত দিব, শেষে হাতটা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখুন আমরা কি করব, এই দিলাম, ঠিক এই পর্যন্ত দিলাম। ওকে, এইবার আমার কি বললাম যে এখানে কিন্তু উরু থাকবে, হাঁটুটা কোথায়, এখানে আসবে, মানে একটু সামান্য এরকম জায়গাতে একটু 19-20 আছে, এই জায়গাটা একটু মাপেন। তো এই জায়গাটা একটু প্রবলেম হয় সবার। এবার এখান থেকে ঠিক সোজা করে এখান থেকে নিচে নিয়ে এসে এরকম জায়গাতে আসতে হবে। ঠিক আছে, এখানে বৃত্ত আছে, বৃত্তটা আপনারা জানেন যে এখানে একটা বৃত্ত থাকে। এইবার ঠিক এরকম জায়গাতে হালকা একটু চাপাই দিয়ে নিচের দিকে এখান থেকে সোজা নিচে নিয়ে আসতে হবে। এই যে নিচে নিয়ে আসলাম। আপনি চাইলে এই অংশটাকে আরেকটু বড় করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এরকম করে বড় করে দিতে পারবেন। বৃত্তের মাঝ বরাবর পর্যন্ত নিলাম, মিল থাকতে হবে। এই যে দেখেন এই রকম। আবার এখান থেকে যেহেতু তার হচ্ছে, একটু অপেক্ষা করুন, এই জায়গাটা আমি একটু পরিবর্তন করতে হবে। যখন দেখবেন যে মেয়েদের শরীর তো সাধারণত একটু নরম হয়, যখন কোনো প্যান্ট বা ওনার যখন এরকম কোনো কাপড় পরা হয়, তখন যে জায়গাটা পরে টানের কারণে এই জায়গাটা ভাঁজ পড়ে যায়, এরকম ভাঁজ পড়ে যায় কিন্তু, হ্যাঁ। আবার এই জায়গাটা কিন্তু এরকম ভাঁজ পড়ে যাবে, সামান্য সামান্য ভাঁজ পড়বে। এই বিষয়, এই বৈশিষ্ট্যগুলো যখন আপনি একটা ফিগারের মধ্যে ইনক্লুড করবেন, তখন ফিগারটা একদম মেয়েদের মতনই হবে। এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই? এমন হবে। আবার এই জায়গা থেকে একটু চাপা থাকবে, একটু ফুলে থাকবে, এখান থেকে একটু চাপা থাকবে। ওকে, এই দেখুন। তাহলে আমরা দেখে নিলাম একটা মেয়ের ঠিক মাথা থেকে পা পর্যন্ত কতটুকু বড় হয়। এবার আসুন, এবার যদি আমরা এই অংশটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে এই অংশটা কিন্তু কি হবে, এখান থেকে সামান্য উঁচু হয়ে যায়, উঁচু হয়ে নিচু হবে। আবার এখান থেকে কেমন হবে, এখান থেকে সামান্য উঁচু হয়ে আবার এখান থেকে নিচু হয়ে যাবে, এই নিচে পাটা হচ্ছে এরকম জায়গাতে। এই দিলাম, দেখেছেন নিশ্চয়? আবার ঠিক যদি আমরা এই সাইডটা করার চেষ্টা করি, এটা একটু সামান্য পরিবর্তন হয়। আসলে এই পরিবর্তনটা একটু বুঝতে না পারলে, যদি মনে করেন আপনি যদি না, যারা না পারবেন তারা এরকম করে মাঝখানে একটা রেখা দিয়ে নেবেন, এরকম রেখা দিয়ে নেবেন, এরকম রেখা দিয়ে নেবেন, নিয়ে আঁকার চেষ্টা করবেন, দুইটা রেখা দিয়ে কোথায় কোথায় পরিবর্তন হলো সেটা করে দেবেন, তাও পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে এমন দিবেন, এখান থেকে ঠিক এপাশ থেকে বাড়ায় এখান থেকে নিচে দিবেন। এই দেখুন, দেখেছেন? এইবার এখান থেকে হাতটা হবে। আমি কিন্তু বলেছি যে মেয়েদের সাধারণত নাভি সমান, নাভি সমান কি হবে, কোনোটা নাভি সমান হবে, এখান থেকে একটু বাড়ানো থাকবে। আবার এখান থেকে সোজা হয়ে এই জায়গাটা একটু বাড়ানো থাকবে। দেখেন এই যে দুই সাইড এখান থেকে একটু বাঁকা হলো, এই বাঁকাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়, কারণ তাদের হচ্ছে কি কোমরটা একটু বড় মোটা হয়, এই জন্য দুই হাত একটু দুই দিকে বাঁকানো থাকে। কিন্তু ছেলেদের স্ট্রেট হবে, মেয়েদের বেলায় কি হবে, এটা এখান থেকে হালকা একটু বাঁকা হবে, এখান থেকে হালকা একটু বাঁকা হবে। এবার আসুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে। এখান থেকে সামান্য কমায় নিয়ে এসে এখান থেকে আবার হাতের এই কোনোটা জায়গায় কিন্তু একটু সামান্য মোটা হবে, হ্যাঁ, একটু মাথায় রাখবেন। এখান থেকে সামনে চলে আসেন, আবার ঠিক এখান থেকে যদি আপনি আসেন, ঠিক এরকম জায়গা থেকে নিয়ে এসে ডাবল করে এই পরিবর্তনগুলো আপনাকে বুঝতে হবে। এই দেখুন, এই পরিবর্তনগুলো আপনাকে বুঝতে হবে। এখান থেকে এই পরিবর্তনগুলো, এখানে একটা বৃত্ত আছে অবশ্য, এই পরিবর্তনগুলো আপনাকে বুঝতে হবে। এই দেখুন, হাতটা এমন হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন? হাতটা একটু মোটা হয়ে গেল, আর একটু চিকন করলে ভালো হতো, এই সাইডটা একটু চিকন করলে ভালো হতো। ওকে, আবার যদি আমরা এখান থেকে নিয়ে আসি, দেখতে পাবো তাহলে
অনেক সময় দেখা যাবে যে হাতটার তুলনায় হয়তো মাথাটা ছোট হয়ে গেছে, এরকম যদি কখনো মনে হয়, বা ঘাড়টা একটু মোটা হয়ে গেলে এরকম যদি কখনো মনে হয়, তাহলে সেটা মুছে ঠিক করে নেবেন। আচ্ছা, দেখুন এই জায়গাটা সামান্য নিচু হয়ে এখান থেকে মোটা হয়ে আবার এখানে এমন হবে, এই ভাবটা বুঝতে হবে। এখান থেকে মোটা হয়ে সামান্য নিচু হলো, আবার উঁচু হলো, আবার এই কোণের সাথে এসে মিলে গেল মোটা হয়ে। আবার ঠিক এরকম জায়গা থেকে যেহেতু জায়গাটা লেগে থাকে, এই জন্য এখান থেকে এমন হবে। এই দেখেছেন নিশ্চয়ই? এটা দেখতে দেখতে আপনাদের কাছে ইজি হবে। এভাবে সোজা গোল করে আসতে হবে, গোল করে এসে এখান থেকে এই শেষ হবে, আবার এখান থেকে হয়ে আপনারা এখান থেকে এই যে দেখেছেন, ঠিক এমনি ভাবে আপনি একটি মেয়েদের ফিগার এঁকে ফেলতে পারবেন। এবং যদি আমরা এখান থেকে একটা ছোট অংশ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে না এখান থেকে হলো কাপড়ের শেষ অংশ, তাহলে কিন্তু সেটা আরো সুন্দর হয়। আচ্ছা, এমন করে দেখিয়ে দিতে পারি। আচ্ছা, আচ্ছা, উচ্চ অংশটা বোঝানোর জন্য আমরা জাস্ট একটু সাইড দিয়ে একটু হালকা শেড দিয়েছি, এখান থেকে সে হালকা হালকা শেড দিয়েছি, এখান থেকে হালকা আমরা শেড টোন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই জায়গাটা আমরা একটু বোঝানোর চেষ্টা করেছি টোন দিয়ে, এই জায়গাটা আমরা একটু সামান্য বোঝানোর চেষ্টা করেছি টোন দিয়ে। তাহলে কি হলো, একটা মেয়ের ফিগার কিন্তু আমি এঁকে ফেলেছি। এইবার ঠিক মাথাটা কেমন হবে, মাথাটা কতটুকু করতে হবে, আসুন এবার দেখে নেওয়া যাক মাথাটা ঠিক কোথায় হবে সেই বিষয়টা। কানের ঠিক এই অংশ, ঠিক কানের উপরের অংশটা থেকে এখান থেকে একটা রেখা টানুন। রেখাটা নিয়ে কানের ঠিক নিচের অংশ থেকে আরেকটি রেখা টানুন নাক বরাবর, এখান থেকে আরেকটি হবে, সেটা ঠোঁট হবে, সেটা ঠোঁট হবে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে কি দেখে নিলাম, এই যে বৃত্তটা আমি করেছি কান বরাবর একটি রেখা দিলাম, যেটা হলো চোখের উপরের অংশ, অর্থাৎ এখানে ভুরু হতে পারে, এখান থেকে ভুরু হতে পারে। একটু অপেক্ষা করুন। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা ছোট একটি নিউজ আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো যারা টাকা পাঠাচ্ছেন তারা অবশ্যই কি করবেন, আমাদের পেজে যে আবেদন সিস্টেমটি আছে আবেদন সিস্টেমটি কমপ্লিট করুন, তাহলে আপনি কনফার্মেশন এসএমএসটি পাবেন। অনেকে এসএমএস পাননি বলছেন, এটা কিন্তু শুধুমাত্র আপনার আবেদনটা করেননি তাই, অবশ্যই আবেদনটা কমপ্লিট করুন, তাহলে আপনি এসএমএসটা পাবেন। বিস্তারিত জানতে আপনার লাস্টে 81 এই নাম্বারটি ফোন দিতে পারেন। ওকে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে ছোট্ট করে একটা ভুরু এঁকে ফেললাম, দেখেছেন? এই যে ভুরু এঁকে ফেললাম, হয়েছে না বলুন? এইবার ঠিক নাকটা কোথায় হবে, নাকটা এখানে হবে, এই যে দেখুন একটা সাইড কমপ্লিট করলাম নাকের, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠোঁটটা কোথায় হবে, ঠোঁটটা আমাদের ঠিক এখানে হবে, নিচে অংশে এমন এরকম হবে, এই এটা ছোট্ট করে নিচের অংশে এমন করে দিলাম। ঠিক আছে, চোখটা দিতে হবে, চোখটা দিতে হলে কি করতে হয়, চোখটা দিয়ে একেবারেই সহজ, জাস্ট এমন করে দিয়ে ছোট্ট করে রেখা দিয়ে দিলাম, দেখুন চোখটা হয়ে গেল। আবার এখান থেকে এমন করে এখান থেকে হালকা বাঁকা করে দিয়ে সামনে দিলাম, এখান থেকে এমন দিলাম, কি হয়ে গেল, আরো একটা চোখ হয়ে গেল। এই দেখুন, স্যার নাকটা আরেকবার দেখেন। এই যে এখান থেকে এমন দিলাম। যদি নাকটা আপনি দেখতে চান, দেখুন নাকটা হচ্ছে ত্রিভুজের মতো, কিসের মতো, ত্রিভুজের মতো, এই যে
ফবিজম ধারার শিল্পীরা এই যে জ্যামিতিক আকৃতির উপরে মানুষের সকল গঠনকে রূপ দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে মানুষের সকল ফিগার বা আমরা যাই আঁকি না কেন সবকিছুই জ্যামিতিক শেপের বাইরে না। তো সেই জায়গা থেকে তারা নাককে ত্রিভুজের রূপ দিয়েছিলেন, যে নাক হচ্ছে ত্রিভুজের মতো। তো সেই জায়গা থেকে আমরা যদি নাকটাকে দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে এমন, এই দেখুন, এই দেখুন, এই যে এই নাকটা হয়ে গেল। সব জায়গাতে খুব বেশি করতে হবে না, জাস্ট কিছু কিছু জায়গাতে নক করলে নাকটা হয়ে যাবে। এই দেখুন, দেখেছেন? ঠিক এমন। এবার এটা মানুষ ভেদে এটা কম বেশি হতে পারে, পরিবর্তন হতে পারে, সেটা আলাদা বিষয়। বেসিক গঠনটা এমন। এটা সাইড থেকে দেখলে আপনি এমন দেখতে পাবেন, ত্রিভুজটা এমন হবে, এই, ঠিক আছে? সাইড থেকে দেখলে আপনি এমন দেখতে পাবেন, এখান থেকে এমন, এখান থেকে এই দেখতে পাবেন। এটা সাইড থেকে এমন দেখা যায়, তারপর এখান থেকে এমন, এই সাইড থেকে আপনি এমন দেখবেন। সাইড থেকে আপনি এমন দেখবেন। এবার মাথায় চুল না দেওয়া পর্যন্ত কিন্তু ফিগারটা সুন্দর দেখাচ্ছে না। কারণ হলো, একটা মানে মহিলাদের সৌন্দর্য কোথায় জানেন? এটা হলো মানে ওই কথাই বলে, কেশেতে নারী আর শাড়িতে বেশ। ঠিক আছে? মানে মাথা যদি কেশ থাকে এবং আপনি যদি শাড়ি পরেন, তা এর থেকে সৌন্দর্য আর কোথাও নেই। মাঝে মাঝে মানে আমার মনে হয় যে শাড়িটা কে আবিষ্কার করেছিল মেয়েদের জন্য, মানে তাকে যদি পাইতাম, দরকার নেই, থাক, অনেক কিছু বলে ফেললাম। আচ্ছা, তাহলে কি হলো? এবার মাথার চুলটা আমরা আঁকার চেষ্টা করব। মুখ কিন্তু, ঠোঁট কিন্তু আমরা, মুখমণ্ডলটা আমরা এঁকে ফেলেছি অলরেডি। মুখমণ্ডলটা আমরা এঁকে ফেললাম, এখান থেকে কানটা কিছু অংশ হালকা বুঝিয়ে দিলাম, যেহেতু বড় ফিগার তো এই জন্য আমরা কি করলাম, আমরা এটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। একটু ডার্ক করে দিলাম এই জায়গাটা, এখান থেকে একটু ডার্ক করার কারণে ফিগারটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি তো একটু ডার্ক করে দিলাম যে ছায়া পড়েছে এমন, এই যে ডার্ক, দেখেছেন? মুখটা কিন্তু ক্লিয়ার হলো, কিন্তু ফিগারটার মন খারাপ হয়ে গিয়েছে। ওকে, যদি আমরা এখান থেকে এবার চুলটা দেওয়ার চেষ্টা করি, এখান থেকে চুলটা দেওয়ার চেষ্টা করি এবং এটা একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, এই দেখুন। তাহলে আমরা যদি এটা একটু ডার্ক করি, একটু ওয়েট করুন, আমরা 4B পেন্সিল দিয়ে এটাকে ডার্ক করার চেষ্টা করি একটু। যদি দেখি আমরা ডার্ক করে ফেলি, এই দেখুন, দেখেছেন নিশ্চয়ই? এমন ভাবে আবার একটু সামনে চুল থাকলে দেখতে ভালো লাগবে, এরকম চুল ছড়িয়ে ছিটিয়ে আছে সামনে, একটু নিচের দিকে, একটু সামনে এরকম আছে, ঠিক আছে? এরকম ভাবে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে বা এরকম থাকলে ভালো লাগবে দেখতে। মনে করুন যে এখান থেকে চুল খোলা আছে বা এখান থেকে এই পেছন থেকে আমরা এমন ভাবে দেখছি, চুলটা অনেক চুল আছে মাথায় এমন, এই দেখুন। এবার কিন্তু আগের থেকে বিষয়টা পরিষ্কার হলো, তাই না? এবার যদি আপনি হার্ড লাইন সফট লাইন দেখাতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সেটা দেখালেন, ঠিক আছে? আউটলাইন সফট লাইনটা আপনি সুন্দর করে দেখিয়ে দিলেন যে কোথায় ডার্ক হবে, কোথায় লাইট হবে, লাইনের মাধ্যমে আপনি সেটা বোঝালেন, সেটা পরের হিসাব, ঠিক আছে? সেটা পরের হিসাব। দেখুন, কিছু কিছু রেখা ডার্ক করে দেওয়াতে কিন্তু ফিগারটা ফুটে উঠছে বেশি। তো এটা হচ্ছে সাধারণত আমরা সফট লাইন হার্ড লাইন বোঝানোর ক্ষেত্রে আমরা দিয়ে থাকি এবং এভাবে করলে ফিগারটা আর স্পষ্ট হয়। ফিগারের লাইট শেডটা বুঝাই দিতে পারলে তখন আরো দেখতে ভালো লাগে। আচ্ছা,
এই যে এমন দিলাম, আর এখান থেকে একটু সামান্য এরকম করে দিলাম, এখান থেকে একটু সামান্য এমন করে দিলাম, এই যে ঠিক আছে। এই জায়গাটা আমরা একটু কাপড়টা বোঝানোর জন্য একটু শরীর থেকে উঁচু করে দিলাম, নাভিটা বোঝানোর জন্য একটু ডার্ক করে দিলাম যাতে করে নাভিটা বোঝা যায়, ঠিক আছে। এই যে দেখুন, আমরা মোটামুটি ভাবে কিন্তু ফিগারটা শেষ করে ফেলেছি। আচ্ছা, একটু যদি ফিগারটাকে বের করে নেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা ডার্ক করতে হবে, এখানে ডার্ক করতে হবে, এই চোখটা একটু ডার্ক করতে হবে, চোখটা এখান থেকে একটু ডার্ক করে দিই, চোখের ভুরুটা একটু ডার্ক করতে হবে, করলে ফিগারটা কিন্তু বেরিয়ে আসবে আরো সুন্দরভাবে। এখান থেকে আমরা ঠোঁটটাকে একটু ডার্ক করে দিলাম, এই জায়গাটা একটু বেশি করে নিচু করে দিলাম, একটু হাসছে এরকম মনে হবে ফিগারটার। মুখের অংশটা আর একটু ক্লিয়ার করার জন্য সাইডটা একটু ডার্ক করলাম, যাতে করে মুখটা আরো বেরিয়ে আসে। দেখুন আরো বেরিয়ে আসলো। যদি এই সাইডটা আমি আরো ডার্ক করি, তাহলে কিন্তু ফিগারটার মাথাটা আরো বেরিয়ে আসবে। এই দেখুন, এই দেখুন, এই যে হলো আর কি, মনে করেন কোঁকড়ানো চুল বা যাই হোক আর কি, এরকম ভাবে চুল আছে, সেটা এটা এরকম ডিজাইন করলে সেটা আলাদা বিষয়। ফিগারটাকে সুন্দর করে দাঁড় করাতে চাইলে সেটা আলাদা বিষয়, তখন কিন্তু আলাদা কাজ কাম নিয়ে, আলাদা মেন্টালিটি নিয়ে আপনাকে আগাতে হবে। কিন্তু এটা জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম যে পরিবর্তনটা কোথায় হয় এই জিনিসটা, সেই জন্য এমনটা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফিগারটা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখে ফেলেছেন অলরেডি। তো এভাবেই কিন্তু সাধারণত ট্রাই করতে হবে, ট্রাই করলে আপনিও পারবেন একটি মেয়েদের ফিগারটা কিভাবে আঁকতে হয় সেটা বুঝতে। স্যার একটু দেখবেন যে আসছি আমরা। হ্যাঁ অবশ্যই দেখবো, কেন দেখবো না, অবশ্যই দেখবো। স্ট্যান্ড আছে তো? আচ্ছা স্যার। স্ট্যান্ড থাকলে অসুবিধা নেই। হুম? দেখুন ফেসটা যদি আমরা একটু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে পুরো ফেসটা হচ্ছে এমন, এই দেখুন। দূর থেকে তো একটু মনে হয় একটু এলোমেলো লাগে এরকম মনে হয়, কিন্তু আসলে ফেসটা কিন্তু সুন্দর করার চেষ্টা করা হয়েছে যথেষ্ট। এই দেখুন, দেখেছেন, এমন করে আমরা এঁকে দিতে পারি। তারপর শেড দিয়ে এসে বের করা সেটা পরের ব্যাপার। দেখুন, আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে একটা মেয়ের ফিগার ঠিক, মেয়েদের ফিগারটা ঠিক কেমন হয় সেই বিষয়ে সুন্দর করে দেখে নিয়েছেন। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, সবাই এঁকেছেন সেটা আমরা একটু দেখে নেবো ছোট্ট করে। কারা কারা এঁকেছেন একটু ছোট্ট করে দেখে নেবো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এঁকে আঁকানোর চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা খাতা দেখবো হচ্ছে নাজমুদ্দিনের আঁকা এখনো শেষ হয়নি, নতুন মল্লিক দেখানোর চেষ্টা করছেন। আমরা নূপুর মল্লিকের খাতাটা দেখবো। কি নূপুর মল্লিকের কি মানে খাতাটা সামনে ধরে আপনি কি নিচে রেখে দেখাতে স্যার পারেন? আপনার মুখ সুন্দর স্যার মুখ করে দেবো, না দেখান সমস্যা নেই, কিন্তু আপনি খাতাটা নিচে রেখে দেখাতে পারেন, আরো ভালো হয়। ওকে, স্যার আমি তো ঘরে আছি, সেই জন্য স্ট্যান্ডটা ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি এঁকেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনার ফিগারটা হলো, আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা একটু ঝামেলা হচ্ছে, কি লাইট পড়ছে রাতে। এবার দেখা যাবে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। হয়েছে ভালো, কিন্তু আহ হাতে খেয়াল করতে হবে, হাতটা কিন্তু ভালো হয়নি, এবং ফেসটাও খেয়াল করতে হবে, ফেসটা কিন্তু মানে বৃত্তটা বাঁকা হয়ে গেছে, একটু খেয়াল করবেন। অন্যান্য দিকে মোটামুটি ঠিক আছে, কিন্তু অপোজিট লাইন ঠিক রাখতে হবে, অর্থাৎ কনুইয়ের সাথে কনুই, তারপরে
হাঁটুর সাথে হাঁটু, পায়ের পাতার সাথে পায়ের স্যারের পাতা, ক্লাসটা ঠিকভাবে করতে পারেন। হ্যাঁ এগুলো ঠিক রাখবেন, দেখবেন ভালো হবে। আমরা এবার চলে যাব, আমরা আরো একজন শিক্ষার্থী বন্ধুদের চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি না আমাদেরকে। তো উনি আছেন নাজিম উদ্দিন, রয়েছেন আমাদের নাজিম উদ্দিন, কিন্তু শেষ করে ফেলেছেন অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। উনি ভালো হয়েছে, কিন্তু হাত ভালো হয়নি, ঠিক আছে। হ্যাঁ, হাত ভালো হতে হবে এবং ঠোঁট এবং চোখ টোক গুলো ভালো হতে হবে। হ্যাঁ, সোজা সোজা হতে হবে, তা না হলে ওই মানে বেদৃশ্য বেদৃশ্য হয়ে যাবে, মানে দেখতে খারাপ লাগবে। হাত দুইটা কিন্তু হয়নি, হাত দুটো ঠিক করতে হবে। বডি ঠিক আছে, বডি যা করেছেন খারাপ না, বেশ সুন্দর। হ্যাঁ, স্ট্রাকচার মোটামুটি ঠিক আছে। পায়ের পাতার দিকে একটু খেয়াল করবেন, একটু চিকন হয়ে গেছে বেশি। হ্যাঁ, উরুর তুলনায় স্যার পায়ের আমার কাছে তো এই পায়ের অংশটা বেশি লম্বা মনে হচ্ছে বডির তুলনায়, আসলে কি ঠিক আছে? বডির তুলনায় বেশি লম্বা মনে হচ্ছে কিনা, নিচের অংশ না, খুব বেশি সমস্যা নেই, আর একটু কমালে মনে হয় ভালো হতো, কিন্তু সমস্যা নেই, যা আছে দেখতে মানে স্বাভাবিক লাগবে, অসুবিধা নেই। হাত ঠিক করবেন, হ্যাঁ, এবং মাথা ঠিক করবেন। হ্যাঁ, এরপরে আমরা আরো একজনের কাছে চলে যাব। প্রিয়া মজুমদার আছেন আমাদের সাথে। প্রিয়া মজুমদার কিন্তু বেশ ভালো ড্রয়িং করে। এই তো আমরা প্রিয়া মজুমদারের কাছে চলে এসেছি। দেখুন আপনি মানে হাতের কবজি থেকে মানে একদম আঙুলের শেষ অংশ পর্যন্ত মানে আপনি ছোট করে ফেলেছেন, মানে হাতের পাতা যেটা, ঠিক আছে। আপনি যদি হাত দেখেন, হাত দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা স্যার, এইটা এই পর্যন্ত হবে। শুধু হাতের অংশ, শুধু হাতের অংশটুকু, ওই আরো, হ্যাঁ ওইটুকু এইটুকু স্যার? আরো বড় হবে, ওইটা আরো বড় হবে, ছোট করে ফেলেছেন আপনি, ঠিক আছে। ওকে, আচ্ছা অন্যান্য দিক স্যার। যা করছেন খারাপ না, বেশ সুন্দর। পায়ের পাতাটা একটু মোটা হলে ভালো হতো। হ্যাঁ, পায়ের গোড়ালির অংশটা এখন একটু চিকন করে পায়ের পাতাটা একটু বড় করলে ভালো হতো। আর মোটামুটি যা করছেন খারাপ না, খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। এরপরে আমরা আরো একজনের কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে রয়েছেন, শান্তা রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, শান্তার সাথে রেখেছেন ভালো, কিন্তু হাঁটু থেকে নিচের অংশ একেবারেই হয়নি, এবং হাত দুইটা খেয়াল করতে হবে ভালো করে। হ্যাঁ, মাথাটাও কিন্তু খুব একটা ভালো হয়নি, এগুলো আরো ভালো করে দেখতে হবে সামনে। হ্যাঁ, আরো ভালো করে দেখবেন। চেষ্টা করেছেন, বেশ ভালো, মাপজোক মোটামুটি ঠিক আছে, আরো ভালো করে করার চেষ্টা করবেন। ওকে, স্যার আপনাকে দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরো একজনের কাছে যাবো। আমরা যাদের সাথে আছি, আম, আমাদের সাথে আছেন, স্যার দীপঙ্কর বলছিলাম। হ্যাঁ আপনি ক্যামেরা অন করুন, আমি দেখে নেবো, ক্যামেরা অন করুন। ক্যামেরাতে অন করা রয়েছে। আচ্ছা, হ্যাঁ পেয়েছি আপনাকে, মোটামুটি যা করছে খারাপ না, বেশ ভালো। স্ট্যান্ডটা নড়ছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ স্যার, নোটবুক একটু। উপরে ফ্যান চলছে মনে হয়, এই জন্য হ্যাঁ নড়ে হ্যাঁ। যাচ্ছে, কিন্তু আপনার ধাক্কায় নড়ছে আর কি। যা করেছেন খারাপ না, বেশ সুন্দর, কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো হয়েছে তো। মাপজোক চমৎকার হয়েছে, মাপের কোনো তুলনা হবে না, একদম চমৎকার হয়েছে। থ্যাংক সব মিলাই কিন্তু আমি ঝাপসা দেখছি অবশ্য, কিন্তু মাপজোক ঠিক আছে। পেটের ওইখানে হয়নি, মানে বুকের যে জামার শেষ অংশ, ওখান থেকে পেট মানে নাভি পর্যন্ত ওইটুকু বড্ড ফুলে গেছে, ঠিক আছে। নাভির দুই সাইড তো ফুলে যাবে না, ঠিক আছে, বেশি ফুলে গেল। খুলে গেছে স্যার, ঠিক ফুলে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওটা ঠিক আছে। হ্যাঁ ওইটা একটু ঠিক করবেন, তাছাড়া মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আর কে আছেন? দীপরাজ আছে আমাদের সাথে, আমরা যাবো দীপরাজের কাছে। তিনি কেমন দেখেছেন? দীপরাজ ভালো গেছেন, হাত দুইটা হয়নি। আর হাঁটুর ওখান থেকে পায়ের পাতা পর্যন্ত একটু মোটা করতে হবে, ঠিক বড্ড চিকন হয়ে গেল। হাত দুইটা একেবারেই হয়নি, হাত দুইটা আর একটু ভালো করে ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর করে প্র্যাকটিস করেছেন এই জন্য। এরপরে আরো আছেন আমাদের সাথে, আছেন কি খায়রুল, সরি, আমাদের সাথে আর যাদের দেখানো হয়ে যাচ্ছে, আপনারা ইয়ে অফ করুন, ক্যামেরা অফ করুন, যদি দেখানো শেষ। যাদের দেখানো হয়নি তারা দেখাতে পারে। নাজিম দেখেছি আমরা। খায়রুল আলম বারবার অফ করছেন কেন ক্যামেরা? আমি আপনাকে সামনে নেওয়ার চেষ্টা করছি, আর বারবার অফ হয়ে যাচ্ছে।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা প্র্যাকটিস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্র্যাকটিস করেননি তারা পরবর্তীতে আবার সুন্দর করে দেখে নেবেন। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামীকাল।